ঠিক 1:20 নাগাদ এই শনিবারে উদ্বোধন হলো প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের হাত ধরে বন্দে ভারত স্লিপার। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব আলুয়াবাড়ি রোড, অর্থাৎ মালদা থেকে আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে রওনা হয়েছে এই ট্রেন। আলুয়াবাড়ি রোড এর পরের স্টপেজ এবং তার নেক্সট স্টপেজ দেখাচ্ছে কামাখ্যা জংশন পর্যন্ত যাবে। এখন এই মুহূর্তে 163 কিলোমিটার পার আওয়ারে তার স্পিড দেখাচ্ছে। স্পিডটা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 163 কিলোমিটার পার আওয়ারে চলছে। ফলত এইভাবে স্পিড দেখা যাবে। অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এখানে। টয়লেট ভ্যাকেন্ট আছে কিনা সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে লেডিস এবং জেন্টস টয়লেট ভ্যাকেন্ট আছে কিনা সেটা দেখা যাবে স্পষ্ট। যাত্রীদের জন্য অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই ট্রেন যা যাত্রা শুরু করলো। গতির সঙ্গে বিলাসিতার মিশেলে হাওড়া গুয়াহাটির মধ্যে চালু বন্দে ভারত স্লিপার। দূরপাল্লার যাত্রায় এখন আর ক্লান্তি নয়, বরং বিলাসবহুল বিছানায় শুয়েই গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই অত্যাধুনিক এই ট্রেনের উদ্বোধন। থাকছে অত্যাধুনিক অ্যান্টি কালিশন প্রযুক্তি, কবচের সুরক্ষা। বন্দে ভারত স্লিপারের সর্বোচ্চ গতি 180 কিলোমিটার প্রতি ঘন্টায়। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের বৈশিষ্ট্য কি, ঘুরে দেখল সিএনএর ক্যামেরা। বিলাসবহুল স্লিপারে কি রয়েছে একবার দেখিয়ে নিই। আর 5টা স্লিপারে যা যা থাকে তার মধ্যে সেগুলো যেমন রয়েছে তার থেকে উন্নত মানের বেশ কিছু রয়েছে। প্রত্যেকটি সিটের মাথায় এই যে লাইট রয়েছে, এই দেখো মুভেবল লাইট, অর্থাৎ এই লাইটটিকে তুমি মুভ করতে পারবে। রিডিং লাইট, এই রিডিং লাইট অফ অন করা যাবে, এটা আমি অফ করে দিলাম। 3 পিন, অর্থাৎ তুমি চার্জ দিতে পারবে। এটা পিনের চার্জ, এটা ডেটা কেবলের চার্জ, সেটা করতে পারছো। এখানে আমি একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সন নিখিলকে বলবো দেখাতে। এই যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দেখা যায়, কিন্তু প্রত্যেকটা স্লিপারেই দেখা যায়, কিন্তু এই টেবিলটা একেবারে অত্যাধুনিক মানের। এক হচ্ছে রড আয়রন এটার, এবং এর মান্যতা অত্যন্ত ভালো, অর্থাৎ মান ভীষণ ভালো। দুটি বাটল রাখার জায়গা, এবং এটা খুবই শক্তপোক্ত আলো আয়না। স্লিপারের যে অংশ, অর্থাৎ উপরের যিনি থাকবেন এবং নিচে যিনি বসবেন, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং উচ্চতাও বেশ খানিকটা উঁচু। আমরা নর্মাল স্লিপারে দেখতে পাই ওপরের যে স্লিপারের অংশটি রয়েছে বা সিটটি রয়েছে সেখানে বসলে মাথা টেকে যায়। এক্ষেত্রে কিন্তু খুব একটা লম্বা না হলে মাথা টেকবে না। এবং ঠিক এই সাইড যে স্লিপারগুলো থাকে, সাইড লোয়ার, সাইড আপার, সেই সাইড আপারেও কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে। সিটগুলি অত্যন্ত সুন্দর, এবং এই আমি অন্যান্য স্লিপারের থেকে এই সিট অনেক মনোরম এবং সুন্দর, এটা বলাই বাহুল্য। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এক জায়গা থেকে আরেকটা জায়গা তুমি যে যাচ্ছ, অর্থাৎ এক কোচ থেকে আরেক কোচ, দেখো কতটা স্পেসিয়াস। অর্থাৎ এখানে স্পেশাল এবল যে মানুষরা রয়েছেন, বিশেষভাবে সক্ষম যে মানুষরা রয়েছেন, তাদের চেয়ার রাখার জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ওয়াশরুম তো রয়েছেই, অবশ্যই বাথরুম রয়েছে, তার সঙ্গে ওয়াশ বেসিনও দেখাবো। এই জায়গায় যে বেসিনের ব্যবস্থা করা হয়েছে এবং অত্যন্ত অত্যাধুনিক মানের এই বেসিন, এবং এই বেসিনের যথেষ্ট নতুনত্ব রয়েছে। ফলত আগের ট্রেনগুলোর থেকে এটার খানিকটা টেকনিক্যাল দিক থেকে খানিকটা উন্নত। আউটস্ট্যান্ডিং লাগছে ম্যাম। এটা আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে প্রথম বন্দে ভারত স্লিপার বটে, কিন্তু স্লিপার এটা নয়, এটা হচ্ছে পুরো এসি। প্রথম আমরা রিয়েলাইজ করছি, আমরা রেলওয়ে এমপ্লয়ি এবং আদার্স প্রত্যেকে আমরা এনজয় করব। তুমি দেখতে পাচ্ছ সেরকমই রয়েছে স্লিপার কোচের বালিশ, অর্থাৎ যে পিলো তারা পাবেন, যাত্রীরা পাবেন, সেই পিলোগুলো এখানে রাখা রয়েছে, এবং এই পিলোগুলোর মান অত্যাধিক ভালো। কাভার রয়েছে, অর্থাৎ স্লিপারে পাতার জন্য যে বেড কাভার থাকে আর যা যা থাকে, অর্থাৎ ব্ল্যাঙ্কেট থাকে, সেই সমস্ত কিছুই পাবেন, প্রোভাইড করা হবে। জায়গাটা এই মধ্যে ক্যান্টিনের জায়গা দিয়ে, অর্থাৎ এই খাবার গরম রাখার একটা ব্যাপার থাকে, সেই খাবার গরম, এই যে হট কেসগুলো রয়েছে, এখানেই খাবার রাখার ব্যবস্থা করা যেতে পারে, বা বন্দে ভারতের যে নিয়ম সেই নিয়ম পালন করে রাখা যেতে পারে। ভালো লাগছে বন্দে ভারতে চড়ে। আমার খুব শখ ছিল বন্দে ভারতে চড়ায়, তার জন্য নতুন বন্দে ভারতের জন্য খুব ভালো। বলে বোঝাতে পারছি না, খুব ভালো লাগছে। মানুষের সুবিধা অবশ্যই হবে, কেন কি এই টয়লেটটা অনেকটাই বড় আছে এটার, প্লাস সিটসগুলো খুব একটা স্পেশিয়াস আছে, আর মানে ক্লিনিংয়ের খুব মানে প্রত্যেকটা স্টাফ দিয়েছে, প্রত্যেকটা কোচে স্টাফস আছে, কিন্তু এই সিট কিন্তু অনেক বেশি স্পেসিয়াস। আমি একটু নিখিলকে বলবো দেখানোর জন্য। এই যে সিটটি রয়েছে এটা যেমন স্পেসিয়াস, এটাও কিন্তু তুলনামূলক অনেকটাই স্পেসিয়াস, অর্থাৎ সেকেন্ড যিনি
থাকবেন, মিডলে যিনি থাকবেন তিনিও কিন্তু বেশ খানিকটা বেড পাবেন। এই সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা মাথায় রেখেই বন্দে ভারত তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে বা যদি কোনো রকম অ্যাক্সিডেন্টের মুখোমুখি এই ট্রেন হয়ে থাকে, তাহলে আগে থেকেই সতর্ক করে দেওয়া হবে বা সতর্ক বার্তা পাবেন লোকো পাইলট। আর লোকো পাইলট থেকে গার্ড পর্যন্ত প্রত্যেকে পাবেন এই সতর্ক বার্তা। যাত্রীরাও নিরাপদে থাকতে পারবেন তার ব্যবস্থাও করা হয়েছে, অর্থাৎ ব্রেকে এবং ব্রেক সোল যেটাকে বলা হয় সেই দুটো জায়গায় বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে। তাছাড়াও আমরা জানি যে কালিয়াচক থানায় রেল জানিয়ে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা ঢিল ছোড়ার মতো ঘটনা যেটা ঘটেছিল সেটা যেন আর না ঘটে। আর তাছাড়া আরও একটি বিষয় আমি দেখাবো, এই যে গ্লাস অর্থাৎ জানলার যে গ্লাস করা হয়েছে সেই গ্লাসটি আরও অনেক বেশি উন্নত মানের করা হয়েছে, ব্রেক ফ্রি এই গ্লাস, এবং যাতে বাইরে থেকে যদি কোনো আঘাত আসে তাতে যাত্রীদের ওপর যাতে কোনো রকম অসুবিধে না হয় বা যাত্রীরা কোনোভাবে এফেক্ট যেন না হয় সেই কারণেই এই গ্লাস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অত্যাধুনিক মানের। প্রথম দিন যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। 13 থেকে 15 ঘন্টার মধ্যেই হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছবে এই ট্রেন। এই যে দরজাটি বন্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে আমি একটু দেখার চেষ্টা করব যে এটা খোলে কিভাবে। এটার মধ্যে হাত প্রেস দিলে এই যে প্রেস খুললো, দরজা ওপেন হয়ে গেল, অন্য একটি বগিতে আমি চলে আসতে পারলাম। মালদা এরকম একটা ট্রেন পাচ্ছে আগামী দিনে এবং হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যাচ্ছে। মালদাবাসী খুব খুশি আমরা, খুব মানে খুব কাছে পেলাম কামাখ্যা যাওয়ার ট্রেনটা, এবং আমার অল্প সময়ের জন্য। আচ্ছা, স্লিপারে বসে রয়েছেন, অন্যান্য স্লিপারেও তো যাতায়াত করেন, কিরকম অত্যাধুনিক মানে এটা কি ভালো নাকি খারাপ? না ভালো। স্লিপারের ওপরে উঠে বসেছো, কতটা স্পেসিয়াস মানে এটা অন্যান্য ট্রেন থেকে স্পেসটা বেশি আছে আর যথেষ্ট কমফোর্টেবল। প্রতি ঘন্টায় 180 কিলোমিটার সর্বোচ্চ বেগে ছুটবে বন্দে ভারত স্লিপার। স্বাভাবিকভাবেই খুশি মালদাবাসী, স্বাভাবিকভাবেই খুশি পশ্চিমবঙ্গবাসী এবং স্বাভাবিকভাবেই খুশি ভারতবাসী, এ কথা বলাই বাহুল্য। তবে এই যে একাধিক ট্রেন বিধানসভা নির্বাচনের আগে উদ্বোধন হতে চলেছে, এটা যে খানিকটা রাজনৈতিক স্ট্র্যাটেজি কিনা সে নিয়ে প্রশ্ন তুলছেন অন্যান্য রাজনৈতিক মহল। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।